এদিকে বাজারে আসতে শুরু করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রসালো লিচু। অন্য অঞ্চলে লিচুর তুলনায় এখানকার লিচুর কদর অনেক বেশি, তবে দাম বেশ চড়া। এবছর খরা ও সময়মতো বৃষ্টি না হওয়ায় লিচুর ফলন কিছুটা বিপর্যয় হয়েছে, তাই দাম নিয়ে কিছুটা শঙ্কায় চাষিরা। অবশ্য কৃষি কর্মকর্তারা বলছেন লিচুর দাম বেশি হওয়ায় চাষিরা লাভবান হবেন। শেখ ফরিদের তথ্য ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন বাগানে এখন থোকায় থোকায় ঝুলছে লিচু। রাত জেগে লিচু পাহারা দিচ্ছেন বাগানীরা। আর বাদুর ও কাকের উপদ্রব ঠেকাতে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। এখানকার বাগানে সাধারণত কদমি, মুজাফরপুরি, চায়না ৩, এলাচি ও পাতি লিচু শেকড় থেকে শিখরে লিচুর চাষ হয়। তবে কদমি লিচুর প্রতি আগ্রহ বেশি চাষিদের। প্রতি বছর এক একটি বাগান থেকে এই লিচু ৫ থেকে ৬ লাখ টাকায় বিক্রি হয়। তাই কোথাও জায়গা পেলেই এই লিচুর চাষ করেন চাষিরা। সোনারগাঁয়ের লিচু এটা স্বাদ বেশি, টক মিষ্টি, এই জন্য সবার আগে আসে, এই জন্য আমাকে চাহিদা বেশি। গতবার যে লিচু দেখেছি এবার এমন লিচুর ফলন ভালো হয় নাই এবং লিচুর সাইজও ছোট। লিচুর মধ্যে সবার আগে পাকে বাদামি বা পাতি লিচু। ১০০ পাতি লিচু বিক্রি হয় ৫০০ থেকে ৬০০ টাকায়, আর কদমি লিচু ৫০০ থেকে ৭০০ টাকা এবং বোম্বাই লিচুর দাম ৪০০ থেকে ৫০০ টাকা। এরই মধ্যে পাতি লিচু বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। তবে খরার কারণে লিচু নষ্ট হওয়ায় দাম নিয়ে শঙ্কা রয়েছে। অতি খরার কারণে এই লিচু এবার ভালো হয় নাই এবং এই চাষিরা এবং ব্যাপারীরা এখন ক্ষতিগ্রস্ত অনেক। লিচু খরার কারণে একটু লিচু ঝরছে, কিন্তু মোটামুটি চলে, আল্লাহ দিছে গাছ লিচু। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অন্যান্য অঞ্চলের চেয়ে এখানকার লিচু ১ মাস আগেই বাজারে আসে। এবছর টানা তাপপ্রবাহে ফলনে কিছুটা বিপর্যয় হলেও চাষিরা লাভবান হবেন। উপজেলা কৃষি অফিস থেকে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি পানি ছিটানোর জন্য, বোরন স্প্রে করার জন্য, এবং যদি পোকার আক্রমণ থাকে সেক্ষেত্রে কীটনাশক স্প্রে করার জন্য। তো আমরা আশাবাদী যে ৭০০ থেকে ৭৫০ মেট্রিক টনের মতো লিচু এবার উৎপাদিত হতে পারে। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮৫টি গ্রামে প্রায় ৬৮০টি লিচুর বাগান রয়েছে। আর এবছর ১১০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় ৫ হেক্টর বেশি। আর ৭০০ থেকে ৭৫০ মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করছেন বাগানীরা। মনিরা কাজরি, ৭১।